শুভ শক্তি, তার প্রভাব, আধ্যাত্মিক ভাবনা চিন্তা। অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় মনে প্রাণে ঈশ্বর বিশ্বাস করেন। কথা বহুবার স্বীকারও করেছেন অভিনেতা। বৃহস্পতিবার গুরু পূর্ণিমা, বিশেষ দিনে জীবনে মাতারানীর প্রভাবের কথাই বললেন তিনি। বছরে একাধিকবারও বৈষ্ণোদেবীর দর্শনে গিয়েছেন তিনি। তার নির্দেশ ছাড়া জীবনের কোনো সিদ্ধান্তই নাকি নেন না তিনি। অভিনেতা বললেন, জীবনের আসল গুরু অবশ্যই মা বাবা। মাকে হারিয়েছি, কিন্তু বাবা রয়েছেন। ওর আশীর্বাদ না থাকলে তো এগিয়ে যেতেই পারতাম না। কিন্তু এই বিশেষ দিনে আমি আর একজনের কথা বলতে চাই। তিনি সকলের মা। মাতা রানীর উপস্থিতি নানা পরিস্থিতিতে নাকি উপলব্ধি করেছেন অভিনেতা। তিনি বিশ্বাস করেন, ছায়ার মতো মা বৈষ্ণোদেবী তাঁর সঙ্গে থাকেন। অনেক অলৌকিক ঘটনাও ঘটেছে অভিনেতার সঙ্গে। তিনি বললেন, ভাই দেবদীপ চট্টোপাধ্যায় এবং মাতারানীর নির্দেশ ছাড়া আমি কিছুই করি না। কোন সময় ঘুরতে যাওয়া ঠিক হবে, কোন কাজের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে, সব বিষয়ে মাতারানীর সহায় হই। তবে নিজেকে খুব বেশি কড়া বাঁধনে বাঁধেননি ভাস্বর। এমন কোনো নিয়ম নেই যে সপ্তাহের কোনো বিশেষ দিনে নিরামিষ খেতেই হবে। অভিনেতা বললেন, বছরে 4টি নবরাত্রি হয়, সেটাই আমি মেনে চলি, আর কিছু নয়। মায়ের অলৌকিক শক্তির একটা ঘটনা বলতে খুব ইচ্ছে হচ্ছে। কোনো এক নভেম্বরে প্রথম বৈষ্ণোদেবী দর্শনে গিয়েছিলাম আমি। সেই প্রথম দেবী দর্শন তাঁর। উঁচুতে উঠতে খুবই কষ্ট হচ্ছিল ভাস্বরের। তিনি বললেন, হাঁপিয়ে পাহাড়ের পাশেই বসে পড়েছিলাম আমি। ভাইকে বলেছিলাম উঠে যেতে, ভেবেছিলাম ফিরে আসব। তখন কোথা থেকে এক ব্যক্তি আসেন, এসে জানতে চান আমি কেন যাচ্ছি না। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল বলেই আর উঠতে চাননি ভাস্বর। অভিনেতা বললেন, যে ভদ্রলোক এসে আমায় প্রশ্ন করেছিলেন তার পায়ের সমস্যা ছিল। আমায় বললেন, আমি যদি এই পা নিয়ে উঠতে পারি তাহলে তুমি কেন পারবে না। ওর কথা শুনে আমি দেবীর মন্দিরে পুজো দিই, কিন্তু তারপর আর সেই ব্যক্তির দেখা পাইনি। বৈষ্ণোদেবীর মন্দিরে পুজো দিয়ে এসেই বাবা লোকনাথ ধারাবাহিকে কাজের সুযোগ পেয়েছিলেন তিনি। ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।